কবে আমাদের দেশের যারা দেশ পরিচালনার ভার নিয়েছেন, যারা সরকার প্রধান আছেন, তাদের কবে আর বিবেকের চোখ খুলবে? আর কত দর্শন হলে, আর কত মা বোন মরলে তাদের চোখের বিবেকের চোখ খুলবে? আমার প্রশ্ন তাদের কাছে। তাদের কি মা বোন নেই? একবার চিন্তা করেন, দেশ প্রধান, আপনার তো একটা মেয়ে আছে, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন, এই মেয়েটা যদি আপনার হতো আপনার কি কষ্টটা লাগতো? হয়তো আপনার মেয়ে প্রোটোকলে থাকে বিদায় আজকে আপনার কোনো টেনশন নেই, চিন্তা নেই। যদি আজকে এটা আপনার হতো কেমন লাগতো একবার চিন্তা করেন। আমার ভয় হয়, যদি আমার একটা ছেলে, আমার মেয়ে নেই, যদি আজকে আমার ছেলেটা মেয়ে হতো, আমার তো প্রত্যেক সেকেন্ডে টেনশনে থাকতাম যে আমার মেয়েটা কখন ধর্ষিত হবে, কখন আমার মেয়েটার কোন একটা দুঃসংবাদ পাবো আমি। পর্যায়ে এমন দাঁড়িয়েছে আজকে, ভবিষ্যতে কারো সন্তান হলে আমার মনে হয়, অন্য কারো কথা বলতে পারি না, আমার কথা বলতে পারি, আমার যদি ভবিষ্যতে সন্তান হয় আমি দিনে 100 বার আল্লাহর কাছে কোটি বার ফরিয়াদ করবো যে আল্লাহ আমাকে মেয়ে সন্তান দিও না। কারণ আমি সবসময় ভয়ে থাকবো আমার মেয়েটাকে আমি নিরাপত্তা দিতে পারবো না। কি করে আমার মেয়েটাকে আমি নিরাপত্তা দেবো? আজকে যদি এরকম রামিসার মতো, আসিয়ার মতো বাচ্চা বাচ্চা মেয়েরা ধর্ষিত হয়, এই দেশের মেয়েদের কি মূল্য আছে? কি মূল্য আছে? এই বললে আমার বক্তব্য শেষ করতে অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আপনারা সবাই সজাগ হন, এই নিরীহ শিশুদের বিচার করেন। এবং এর সাথে বলবো, আমাদের এ পর্যন্ত শাপলা চত্বর, সাগর রুনি হত্যা, আপনার বিডিআর বিদ্রোহ থেকে এ পর্যন্ত অনেক গণহত্যা হয়েছে, কোনো বিচার হয় নাই। যে কারণে দর্শকরা, খুনিরা বারবার সুযোগ পায়, বারবার এরকম অন্যায় করার সুযোগ পায়। তাই আমি বলবো এই জনতার কাছে, আপনারা মুখ বুজে থাকবেন না, প্রতিবাদ করুন, এই গণহত্যার প্রতিবাদ করুন। একটা বিচার হলে দেখবেন সবাই সচেতন হয়ে যাবে, এরকম আর ঘরে ঘরে খুন হত্যা হবে না।